হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি। আজকে জিকে ক্লাসে ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল 2013 সালের পরীক্ষায় আসা জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই কোশ্চেন রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এখান থেকে কিন্তু তোমরা কমন আগামী পরীক্ষায় কিন্তু পাবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন আমাদের রাত 9টায় ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। ইউটিউব থেকে যারা দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। পরবর্তীকালে এই সমস্ত পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে। চলো, আজকে ফার্স্ট কোশ্চেন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন সি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এটা কিন্তু ভিভিআই কিন্তু কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। তোমাদের বলে রাখি, তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং আপকামিং তোমরা ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম দেবে, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করছি, যার দাম হচ্ছে 45 টাকা। এবং যারা কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দেবে, তার জন্য আমরা 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে 99 টাকা। এবং তোমাদের যারা জিকেতে ভালো একটা প্রস্তুতি নিচ্ছে, তো তোমাদের জন্য 5500 এমসিকিউ জিকে সাজেশন রেডি করেছি, যেখান থেকে কিন্তু আগামী পরীক্ষায় তোমরা জিকে কমন পাবে, যার দাম হচ্ছে 99 টাকা। আমরা জাস্ট 3টে পিডিএফ রেডি করেছি। তোমার যেটা প্রয়োজন অবশ্যই সেটা তুমি বাই করতে পারো। বাই করতে গেলে তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8017190064, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। মেসেজে কি লিখতে হবে, যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফের নাম উল্লেখ করে তুমি এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করার সাথে সাথে সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো, সেখানে পেমেন্ট করবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, সাথে সাথে তুমি কিন্তু পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি বাই করে নাও, এখান থেকে প্রচুর কমন আসবে। চলো নেক্সট কোশ্চেন, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে কি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের কোনটা হবে? অপশান সি, সীসা দ্বারা দূষিত হতে পারে। নেক্সট, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি, মানে বিধানসভার নির্বাচিত সদস্যগণ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়? এক্ষেত্রে তোমাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, গ্যাসের চাপ। গ্যাসের চাপ কিন্তু মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে অসমে অবস্থিত। তার সাথে অসমে আরও কিছু তোমাদের বলে দিচ্ছি, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান অসমে অবস্থিত, মানস জাতীয় উদ্যান অসমে অবস্থিত, কাজিরাঙা অসমে অবস্থিত, নামেরি জাতীয় উদ্যান কিন্তু অসমে অবস্থিত। এগুলো কিন্তু ভিভিআই আছে, যার জন্য আমি তোমাদের পয়েন্ট করে তুলে দিলাম। খাতা পেন নিয়ে নোট করে রাখবে, অবশ্যই কমন পাবে এখান থেকে। নেক্সট, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, সবরমতীতে কিন্তু তিনি 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু করেন। নেক্সট কোশ্চেন, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ আত্মপ্রকাশ করে কোথায়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, সিঙ্গাপুর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, এইচআইভি সংক্রমণ নিচের কোনটি দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? তো এক্ষেত্রে তোমরা অপশান এলিমিনেট করে পেরে যাবে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, মানে অন্যের রেজার ব্যবহার করলে সেটা কিন্তু ছড়াতে পারে। নেক্সট, অন্ত্যোদয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, গরিব মানুষের উন্নয়ন হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? নিচে চারখানা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশান সি, মানে হাইকোর্টের প্রধান বিচারপতি হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। 155 ধারা অনুযায়ী গভর্নর নিয়োগ বা গভর্নর নিযুক্তি হন রাষ্ট্রপতি দ্বারা। 153 ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের একজন গভর্নর থাকবেন। 154 ধারা, রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ার গভর্নরের হাতে ন্যস্ত থাকবে। 159 ধারা, গভর্নরের শপথ বাক্য গ্রহণের কথা বলা হয়েছে। নেক্সট, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, মানে পেট্রো রসায়ন শিল্প হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ যেটা 1928 সালে হয়েছিল, তার নেতা কে ছিলেন? যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশানে সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে কিছু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে গুজরাটে হয়েছিল। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কিন্তু দেন। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দেন? মহাত্মা গান্ধী। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সাফল্যের পর বারদৌলির মহিলারা সর্দার প্যাটেলকে এই উপাধি দেন। বুঝতে পারলে বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল এবং কিভাবে তিনি সর্দার উপাধি পেয়েছিলেন। নেক্সট,
নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? প্রত্যেকে পারবে। এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, কলিচুন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কার? সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার একটি কি অধিকার, সেটাই এখানে বলা হয়েছে কোশ্চেনে। এক্ষেত্রে সেটা সঠিক উত্তর অপশান সি, আইনি অধিকার। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকার সেটা হচ্ছে একটি আইনি অধিকার। নেক্সট, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি, মানে পক প্রণালী হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে মালাক্কা প্রণালী হচ্ছে মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে অবস্থিত, বেরিং প্রণালী হচ্ছে আলাস্কা ও রাশিয়ার মধ্যে অবস্থিত, হরমুজ প্রণালী হচ্ছে ওমান ও ইরানের মধ্যে অবস্থিত। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে নোট করে রাখবে। শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে গেলে হবে না, প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে এই পয়েন্টগুলো তোমাকে দেখে রাখতে হবে, যাতে এক্সামিনার যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নতুন কোশ্চেন রেডি করবে তখন এই পয়েন্টগুলোই কিন্তু আগামী পরীক্ষায় তোমাদের সামনে তুলে ধরবে। আর এইগুলো পড়লেই তুমি কমন পাবে। এইভাবে কিন্তু তোমাকে অ্যানালাইজ করে পড়তে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবে, এখান থেকে আগামী পরীক্ষায় প্রচুর কমন পাবে। ঠিক আছে, চলো আজকে এই 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সকলের মাঝে শেয়ার করবে। নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।